سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر আপনার আমার নবীর কাছে শুধু ওহী আসে নাই, শুধু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কথোপকথন হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা হয়েছে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এত মর্যাদা দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলেন নাই, প্রথম আসমানে কথা বলে নাই, দ্বিতীয় আসমানে কথা বলে নাই, তৃতীয় আসমানেও বলে নাই, চতুর্থ আসমানে নিয়ে যেয়ে বলে নাই, পঞ্চমেও বলে নাই, ষষ্ঠেও বলে নাই, সপ্তমেও বলে নাই, বাইতুল মামুরেও বলে নাই, সিদরাতুল মুনতাহাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লায় নিয়ে যে আল্লাহর পাশে বসিয়ে আপনার আমার নবীর সাথে কথোপকথন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র রজব মাসের শেষ জুমায় ইবাদত করার উদ্দেশ্যে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে কবুল করলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে বেগাইরে হিসাব অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। যখন এই নিয়ামতগুলোর আমরা প্রতিনিয়ত সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকব, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর এত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিলেন, বেগাইরে হিসাব নিয়ামত দিলেন, যার গণনা করে আপনি আমি শেষ করতে পারবেন। যদি আপনি আমি নাশুকরি করি, আল্লাহর ইবাদত বন্দেগি না করি, আল্লাহর শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর নারাজ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতগুলোকে কমিয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন বান্দা আমার আযাব বড় কঠিন, আমার ধরা বড় কঠিন ধরা। তোমাকে আমি হাজার রকমের নিয়ামত দিলাম, বান্দা তুমি একটু তোমার সাড়ে 3 হাত বডির দিকে তাকিয়ে দেখো, আমি কত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিলাম। একটা নিয়ামতের আমি আল্লাহর কাছে ফি দিতে হয় না, একটা টাকাও দিতে হয় না। কোন ব্যক্তি যদি আমাদের কোন মানুষ কোন প্রিয়জন যদি অসুস্থ হয়ে যায়, সর্বোচ্চ লেভেলে অসুস্থ হয়, হার্ট চলে না, ফুসফুস চলে না, ব্রেন মস্তিষ্ক কাজ করে না, এই ব্যক্তিটাকে আইসিইউতে ভর্তি করা হয়, তাই না? আইসিইউতে দেওয়া হয়। যখন এই মানুষটাকে আইসিইউতে দেওয়া হয় তখন এই মানুষটার প্রত্যেকটা ঘন্টায় অক্সিজেন সরবরাহ করা হয়। এই অক্সিজেনের বিল দিতে হয় না, বলেন তো সবাই বলেন দিতে হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আমরা এই বাতাসের মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করতেছি, বলেন তো দেখি এখানে কোন ব্যক্তি কি আছে আল্লাহ রাব্বুল আলামিনকে এই অক্সিজেনের বিনিময়ে একটি টাকাও দিয়েছি আমরা? কোনোদিন দেই নাই, দিতে পারবো না। কত অক্সিজেন আপনি আমি ব্যবহার করতেছি, এই শ্বাসের মাধ্যমে গ্রহণ করতেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো যদি একটা একটা করে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের একটা জমানা আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে
সুবহানাল্লাহ। এই নাকটা দিয়ে আমরা অক্সিজেন নেই, এই নাকটার দিকে তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁতভাবে তৈরি করলে। এই নাকটার মধ্যে দেখেন দেখি নাকটার উপরে কোনো লোম নাই, কোনো লোম আছে নাকের উপরে? আছে? উপরে, নাকের উপরে আছে, উপরে নাই, ভিতরের অংশে আছে। ওইটা নাকের উপরে কোনো মানে লোম নেই, কিন্তু দেখেন এই নাকটার ভিতরে ছোট্ট ছোট্ট লোম দিয়ে দিলে এই লোমগুলো কি কাজ করে একটু ভেবে দেখেছেন কি কখনো? এই ছোট্ট ছোট্ট লোমগুলো যখন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে বড় বড় ধুলা ময়লা ভিতরে যাইতে পারে না। এই জন্য আমরা নাক মাঝে মাঝে চুলকায় বড় ময়লাগুলো বের করে দিই, তাই না? যদি এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন না করতেন, সরাসরি আমরা শ্বাস নেওয়ার মাধ্যমে আমাদের শ্বাসনালীর মধ্যে বড় বড় ধুলা চলে যেত, ময়লা চলে যেত, জীবাণু চলে যেত, আমরা দ্রুত অসুস্থ হয়ে পড়তাম। আবার চোখটার দিকে একটু তাকায় দেখে এই চোখটার উপরে একটা পাপড়ি দিলেন, তার উপরে ফুল দিলেন, মাথার উপর থেকে কোনো ময়লা ডাইরেক্ট এই চোখটার মধ্যে যেন না করতে পারে উপরে ফুল দিলেন, তার উপরে আবার পাপড়ি দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার এই চোখটার ভিতরে এমন একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যখন আমরা আমাদের মনে কষ্ট পাই বা আমাদের চোখের মধ্যে ধুলা ময়লা পড়ে, একটা নোনাযুক্ত পানি বের হয় না? আবার যখন আমরা ঘুমাইতে যাই, যখন আমরা গভীর ঘুমে চলে যাই, ঘুমানোর পর সকালবেলা আমাদের চোখের কোণায় একটা ময়লা বের হয়, সেই ময়লাটাকে আপনারা কি বলেন? ময়লাটাকে আপনারা কি বলেন? নেবু, কেতু, তাই না? এই যে নেবুর এই কেতু জমা হয়, একটু ভেবে দেখেছেন কি আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের ভিতরে যে পানিটা দিলেন, লবণাক্ত পানি, সারাদিন আপনি দুনিয়ায় চলাফেরা করেছেন, ঘোরাফেরা করেছেন, এই চোখটার মধ্যে বিভিন্ন রকমের জীবাণু ময়লা পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন ঘুমিয়ে পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির মাধ্যমে আপনার চোখটাকে পরিপূর্ণ ফ্রেশ করে আপনাকে আবার সকালবেলা জাগিয়ে তুলেছে। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শোনার জন্য যে কান দিলেন, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত বের করতে পারে নাই কান কিভাবে শুনে। আমরা যে ব্লুটুথ ইয়ারফোন গুলো ব্যবহার করি, হেডফোন গুলো ব্যবহার করি, এগুলোর মধ্যে মেশিন রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি নিখুঁতভাবে তৈরি করলেন, এটার ভিতরে ছোট্ট ছোট্ট লোম দিয়ে দিলেন, এটার ভিতরেও ময়লা জমা হয়। সেই ময়লাটাকে আপনারা কি বলেন? একটা খই বলেন না? একটু চিন্তা করে দেখেন, আপনি যখন ঘুমের ঘরে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে অসংখ্য অগণিত ছোট্ট ছোট্ট মাখলুক রয়েছে, পোকা রয়েছে, পিপিলিকা রয়েছে, বিষাক্ত প্রাণী রয়েছে, পোকা রয়েছে। আপনি যখন গভীর ঘুমে গিয়েছে, আপনি যদি এই কানটার ভিতরে যে খৈলের ব্যবস্থা করলেন, ময়লাটাকে তিতাযুক্ত করলেন, কেন তিতাযুক্ত করলেন একটু চিন্তা করে দেখেছে? যদি আপনি ঘুমিয়ে রয়েছেন, আপনার কানের কাছে যদি পিঁপড়া ভুল করে চলে আসে, বিষাক্ত যদি পোকা চলে আসে, ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা যদি আপনার কানের ভিতরে ঢুকে যায়, তাদের মুখে এই তিতাযুক্ত জিনিসটা পড়ার সাথে সাথে ওদের দিলে চলে আসে, লাইনটা বেলাইন হয়ে গেছে, এই লাইনে আমাদের কোনো খাওয়া নাই, এখান থেকে দ্রুত বের হইতে হবে, নাহলে এই তিতাযুক্ত জিনিস খাওয়ার কারণে আমাদের মরণ আছে না। এই জন্য যখন কোনো ভুল করে যদি পিপিলিকা প্রবেশ করে যায়, সাথে সাথে পিপিলিকা বের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সংখ্য বিগয়রে হিসাব নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা আমরা পবিত্র রজব মাস পেয়েছি, এই রজব মাসে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সাথে মেরাজ হয়েছিল। এই রজব মাসে আপনার আমার নবী, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লায় পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আল্লাহ তাকে ডেকে নিয়েছিলেন। একটু চিন্তা করে দেখেন আপনার আমার নবীর কত দাম। অন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি নবীদের
জীবন ইতিহাস পড়ে প্রত্যেকটা নবী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, নাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোন পাহাড়ে তাদেরকে উঠতে বলেছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলতেন, ডাইরেক্ট আল্লাহর আওয়াজ শুনতে পেতেন। কোন নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আসলো, কিন্তু একটু চিন্তা করে দেখে আপনার আমার নবীর কাছে শুধু ওহী আসে নাই, শুধু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কথোপকথন পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো সরাসরি কথা হয়েছে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এত এত মর্যাদা দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলেন নাই, প্রথম আসমানে কথা বলে নাই, দ্বিতীয় আসমানে কথা বলে নাই, তৃতীয় আসমানেও বলে নাই, চতুর্থ আসমানে নিয়ে যেয়ে বলে নাই, পঞ্চমেও বলে নাই, ষষ্ঠেও বলে নাই, সপ্তমেও বলে নাই, বাইতুল মামুরেও বলে নাই, সিদরাতুল মুনতাহাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লায় নিয়ে যে আল্লাহর পাশে বসিয়ে আপনার আমার নবীর সাথে কথোপকথন করেছেন। বলুন না সুবহানাল্লাহ, কত দামি মেরাজের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সুমহান পবিত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি তিনার বান্দা সাবি আবদিহি, তিনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান মিনাল মাসজিদিল হারাম, রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, ওই রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছিলেন। কেন বরকতময় করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাম যখন বোরাকে করে আপনার আমার নবীকে নিয়ে পৌঁছালেন, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলে, আপনার আমার নবী সাক্ষাৎ হলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, ইনি হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সালাম দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। সালাম দেওয়ার পর কথোপকথন হলেন হযরত আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালাম আপনার আমার নবীকে স্বাগতম জানালেন, মারহাবান বিল সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, নেককার সন্তান তোমাকে স্বাগত, নেক নবী তোমাকে স্বাগত। এইভাবে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনারা খালাতো দুই ভাই ছিলেন। যেহেতু হযরত আদম আলাইহিস সালামের পরে তিনারা এসেছিলেন, তিনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসেবে ভাই হন, এজন্য তিনারা স্বাগতম জানালেন, মারহাবান বি আখলিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, নেক ভাই স্বাগত, নেক নবী স্বাগত। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া ছিল। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম স্বাগত জানালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। আপনারা যদি কুরআনুল কারীমের সূরা ইউসুফের তাফসীরটা পড়েন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে
মিশরের মেয়েরা নিজেদের আঙ্গুলকে কাটতে কাটতে খণ্ড করে ফেলেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলেন। হযরত মুসা আলাইহিস সালাম এত জলিলুল কদর নবী ছিলেন, এত রাজান্বিত নবী ছিলেন। এর বর্ণনায় আপনারা একটু পরে পাবে। হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি কোরআনুল কারীমে দিয়ে দেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, জাতির পিতা বানিয়েছেন। বলেন তো আপনারা আমার জাতির পিতা কে? বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আওয়ামী লীগের জামানায়, আওয়ামী লীগের সময় জাতির পিতা কে ছিল বলেন তো? আমাদের বইগুলোতে পড়া হতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা ঠিক কিনা? আবার আরেকটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে আমরা জাতি কি? বাঙালি জাতি, তাই না? আমরা বাঙালি জাতি না? কিন্তু এই কথাটার সাথে আমি একমত না। দেখেন তো আপনারা একমত হইতে পারেন কিনা? আসলে আমরা জাতিগত হিসেবে বাঙালি জাতি না। কেন? ভারতেও বাঙালি আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে তারাও বাঙালি জাতি, আমরাও বাঙালি জাতি। আমরা বাংলা ভাষায় কথা বলি, এই জন্য আমরা বাঙালি জাতি হয়ে বানিয়েছি না, বাঙালি জাতি। কিন্তু জাতিগত হিসাবে আমরা মুসলিম জাতি। আমরা কি জাতি? মুসলিম জাতি। কেন? ওই যে আদি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন আমরা পিতা হিসেবে আমাদের সন্তানদের নাম রেখে দেই, আমাদের সন্তানদের নাম রেখে দেই আমি কেন রাখি না? আব্দুর রহমান, আব্দুল জব্বার, এরকম আমরা নাম রেখে দিই, সুন্দর সুন্দর নাম রেখে দিই। তেমনি ভাবে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার নাম করেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম আমাদের নাম কি? এই জন্য আমাদেরকে যখন জিজ্ঞেস করে হিন্দু না মুসলিম, তখন আমরা কি বলি? মুসলিম। আর মুসলিম শব্দের অর্থ কি জানেন? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আমরা বাঙালি জাতি বলতে পারি, কিন্তু আমার মতে আমরা জাতিগতভাবে, কোরআনের মতে, হাদিসের মতে আমরা জাতিগতভাবে আমরা মুসলিম জাতি। বলেন কথা ঠিক কিনা? সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে রয়েছেন। আর বাইতুল মামুর সরাসরি মক্কা, সোজাসুজি উপরে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আপনার আমার নবী, বিশ্ব নবী ইমামতি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে এই বাইতুল মামুরে একজন আল্লাহর ফেরেশতা দিয়ে ইবাদত বন্দি করতে পারে একবার, কিয়ামত পর্যন্ত আর ছিনিয়ে পাবে না। এটা কেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসে বলেছেন? আল্লাহর ফেরেশতা অগণিত, অসংখ্য রয়েছে। এই যে আমরা চলাফেরা করি, আমাদের কাজের জন্য আল্লাহর ফেরেশতা নিয়োগ রয়েছে। প্রত্যেকটা কাজের, এই যে আমরা রিজিক, আমরা খাওয়া দাওয়া করি, এই রিজিকের পিছনে 360 জন ফেরেশতার কাজ রয়েছে, কিন্তু আপনি আমি চোখে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আপনি আমি আল্লাহর আব্দুল্লাহ, আপনি আমি আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু যায় আসে না। কিন্তু আপনি আমি আল্লাহর ইবাদত না করার কারণে আপনার আমার ওই বড় ক্ষতি, আপনার আমার ওই বড় ক্ষতি। বাইতুল মামুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, তারপরে আরো উপরে চলে গেলেন। ইনদা সিদরাতিল মুনতাহা,
সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। লম্বা ঘটনা, প্রত্যেকটা আসমানের যদি বর্ণনা করতে যাই আমাদের সময় মিলবে না। সিদরাতুল মুনতাহা, সিদরা এমন একটা জায়গা, ওখানে একটা গাছ রয়েছে। সিদরা অর্থ হলো বড়ই বা ফুলের গাছ। সিদরাতুল মুনতাহা, মুনতাহা তো শেষ সীমান্ত, এই শেষ জায়গা পর্যন্ত, ওই বড়ই গাছ পর্যন্ত নবীজি বর্ণনা করেন। ওই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো, এক একটা পাতা হলো হাতির বড় বড় কান আছে না, এই কানের মতো। আরেকটা কুল, আরেকটা বড়ই হলো কলস আছে না, এই যে কলসে পানি আমরা সংরক্ষণ করতাম আগে, এই কলসের মতো এক একটা ফল। আর এই গাছের সৌন্দর্য, এই গাছের পাতা আর ফুলের সৌন্দর্য অতুলনীয় সুন্দর। বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা শেষ সীমান্ত, এইখান থেকে আর কারো জ্ঞান নেই, এক নিচে সামার জ্ঞান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী মুহাম্মদ, আমি যদি এই সিদরাতুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ অগ্রসর হই, এক কদম অগ্রসর হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে নূর থেকে তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আলো থেকে আমাকে তৈরি করেছে, এই আলোতে আমি আল্লাহর আদেশের বাইরে যাওয়ার কারণে, আল্লাহর আদেশ অমান্য করার কারণে এই নূরে আমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আবার সফর শুরু করলেন, আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন। আল্লাহর আরশে নিয়ে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি বসে আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজ হলো, আল্লাহর সাথে কথোপকথন হলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। কোন ব্যক্তি কোন গুনাহের কারণে কি আযাব হতে পারে, কোন ব্যক্তি কোন আল্লাহর বান্দার নেক আমলের কারণে কোন কোন জান্নাতের ক্যাটাগরি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের বিস্তারিত দেখালেন। আমরা বিভিন্ন সময় জান্নাতের বর্ণনা করি এই মেরাজ থেকে, বিভিন্ন সময় আমরা জাহান্নামের বর্ণনা করি এই মেরাজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বরকতময় এই রাত করেছিলেন, রাতের কিছু সময়ের মধ্যে এমন ভাবে এই মেরাজ সংগঠিত করেছেন, কোনো দিনও পরিবর্তন হয় নাই, কোনো রাতও পরিবর্তন হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। সময় খুবই শর্ট, কিন্তু যদি এই পয়েন্টটা ছেড়ে দেই আপনারা মিস করবেন, অনেকে শেষে আসছেন। এই মেরাজ থেকে যদি আপনাদের সামনে প্রথম আসমানের বর্ণনা করা হয়, রুকুতে কিভাবে, কিয়ামে কিভাবে, আপনারা মজা সহকারে শুনবেন। কিন্তু প্রশ্ন যদি করা হয় এই মেরাজ থেকে আপনার আমার নবী একটা আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছিলেন, একটা মেরাজ নিয়ে আসছিলেন, সেটা কি জিনিস বলেন তো? সবাই বলেন তো? এটা আমরা সবাই জানি, তাই না? সালাত নিয়ে এসেছিলেন, নামাজ নিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলেন তো কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত আমরা পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী যখনই কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাইতেন, নিয়ামত পাইতেন, আপনার আমার নবী আরবের এই মরুভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যদি চাইতে জান্নাতের মান্না সালওয়া খাবার খাইতে পারতেন। হযরত মুসা আলাইহিস সালামের বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার মান্না সালওয়া খাওয়াইছেন না, খাওয়ান নাই? বলেন, খাওয়াইছেন না? বনি ইসরাঈল জাতি হযরত মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের খাবার খেলেছেন, জান্নাতি খাবার। সূরা বাকারার মধ্যে বিস্তারিত পেয়ে জান্নাতি খাবার খাওয়াইতেন, মান্না সালওয়া খাবার। আপনার আমার নবী বিশ্ব নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন মান্না সালওয়া খাবার খাওয়াইতে পারতেন। আপনার আমার নবী বিশ্ব নবী যদি চাইতেন জান্নাত থেকে খাবার অর্ডার করে খাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নিয়ামতগুলো দেওয়ার কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ এটা কি আমার উম্মতের জন্য দিবে? আল্লাহ বলে না, এটা শুধু তোমার জন্য। তোমার উম্মত তো আখিরি জামানা কিয়ামত পর্যন্ত চলে যাবে, তাদেরকে তো আমি পরীক্ষা নিব, এটা তাদেরকে দেওয়া যাবে না।
এটা তাদের জন্য না, এটা তোমার জন্য। নবী বললেন তাইলে যদি এটা আমার উম্মতের জন্য না হয়, এটা আমার উম্মত যদি এই নিয়ামত না পায়, তাহলে এই নিয়ামতের আমার দরকার নাই। এজন্য প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য আপনার আমার নবী চেয়েছেন। মেরাজে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার জন্য এই মেরাজ আল্লাহর নবী চেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার মেরাজ কি? আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহর আরশ থেকে নিয়ে আসছিলেন, ওই যে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুহাম্মদ ভাই, আমিও তো তোমার মতো কওম চালিয়েছি। আমার কাছে বনি ইসরাঈল জাতি ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করত, সকালবেলা বলতো আমার ইবাদত করে এইভাবে, বিকাল হইতে হইতে তারা ইবাদত করতো না, ভুলে যেত, আল্লাহর কথা অমান্য করতো। জাতি চালানোর কত কষ্টের ব্যাপার এটা আমি মুসা জানি। ও ভাই মুহাম্মদ, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তুমি আল্লাহর কাছে তাড়াতাড়ি যাও, কমাই নিয়ে আসো। আল্লাহর নবী আল্লাহর আরশে আবার চলে গেলেন, 5 ওয়াক্ত আল্লাহ কমাই দিলেন। এইভাবে 9 বার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, আর আল্লাহ 5 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছে। নবমবারে যখন মুসার সাথে আবার সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম বলতেছে যে ভাই মুহাম্মদ, কওম চালানো, মানুষ চালানো কত কষ্টের ব্যাপার এটা আমি জানি। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি যাও কমাই নিয়ে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, প্রত্যেকবার কিছু 5 বার করে কমাইছেন। কয়বার করে বলেন? 5 বার। এইবার যদি যায় আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে 5 ও কমাই দিলাম, তাহলে আমার উম্মতের মেরাজ নাই। বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের মেরাজ লাগবে না। আল্লাহ নবী চিন্তা করার সাথে সাথে আল্লাহ নবী যে চিন্তা করতেছে আল্লাহ শুনতে পায় না, আল্লাহ জানতে পারে না? বলেন তো। আল্লাহ যখন বুঝতে পারলেন আমার বন্ধু এটা চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, ও আমার হাবিব, আপনি 5 ওয়াক্ত নিয়ে যান। আপনার উম্মতি মুহাম্মদ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, আমি আল্লাহর কথা কখনো তো মিস হয় না, আমি আল্লাহর কথা তো কখনো ফেলে দেওয়ার নয়, বাতিল না। আমি আল্লাহ যেটা বলেছি 50 ওয়াক্ত, আপনার উম্মতি মুহাম্মদ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মেরাজ থেকে আনলেন নামাজ, আমাদের নামাজের খবর এই যে জুমার দিনে আজকে নামাজ আছে না নাই? আজকে নামাজ কয় ওয়াক্ত? আজকে জুমার কয় রাকাত নামাজ? 2 রাকাত। আর অন্য দিনে জোহরের নামাজ কয় রাকাত? তাহলে আজকে এই 2 রাকাত ফরজ, আজকের এই 2 রাকাত মেরাজ থেকে আনছে। এই জুমার দিনের নামাজটা আল্লাহ নবী মেরাজ থেকে আনছে, আর বাকি 6 দিনের নামাজ, বাকি ওয়াক্তের নামাজগুলো মেরাজ থেকে আসে নাই। আসে নাই না? বলেন আসছে না আসে নাই? কিয়ামতের দিন নবী বলে, বান্দা তোমার নামাজের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। যদি তোমার নামাজের হিসাবটা সুন্দর হয়ে যায়, নামাজের হিসাবটা ঠিক হয়ে যায়, আল্লাহ পাকের আমলগুলো ঠিক করে দিবেন। কাজেই যে ভাইরা শুধু জুমার দিনে নামাজ আদায় করতেছে, একটু চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহ তো এমনি এমনি এত কিছু তৈরি করে নাই, এমনি এমনি এত নিয়ামত দেয় নাই, এমনি এমনি মেরাজ দেয় নাই, এমনি এমনি কোরআন নাযিল করে নাই, নবীজিকে এমনি এমনি এত কষ্ট করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা নামাজ পড়ে না তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।